হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আসলে আমরা সবাই কম বেশি প্র্যাঙ্ক করে ফ্রেন্ডদের সাথে। আজকে আমরাও একটা প্র্যাঙ্ক করব, মানে দুইটা ফ্রেন্ড বা একটা ফ্রেন্ডের সাথে, দেখি আগে কি হয়। আচ্ছা প্রান্ত, আজকের ওয়েদারটা তো মোটামুটি ভালো নাকি? তাহলে চলো আমরা আজকে একটা কাজ করি, কোথাও ঘুরতে টুরতে যাই। ভাই মাওয়া তো এই ঘরের কাছে, বাইকে উঠবো বা গাড়িতে উঠলেই মাওয়া। কই যাও দেখো, এইটাই তো, কই যাওয়া যায়? মনে করো ভাই আমার ঢাকা শহরে আর ভালো লাগতেছে না, চলো কোথাও যাইগে ভাই, আড়াই যাই। কই ইসে ভাই, কক্স, ওই তো একই নদী। নদী না ভাই, পাহাড় পাহাড়, সবুজের মধ্যে হারাই যাবো ভাই। সিলেট, এই রাইট ভাই, একদম মনের কথা বলতো ভাই। আমরা কিন্তু আজকে সারাদিন বাইরে ঘুরছি ফিরছি, এই করছি, এখন পর্যন্ত কেউ বাসায় যাই নাই। এই বাইকটা রাখা, অনেক নামাই দিয়া চলে যাওয়ার কথা ছিল, এখন মাথা খারাপ হয়ে গেছে, এখন কি করি জানি না। তাহলে একটা কাজ করো, আশিসের যে বলছি, আসো হাঁটি সামনে, আশিসের যে বলছি যে তুই ফোন দি, আয় আইসা আমারে নিয়ে যা। হ্যাঁ, আশিস একটা ফোন দাও, ফোন দিয়া। হ্যাঁ দেখো, আশিসের একটা ফোন দাও। হ্যাঁ বল, কই আছোস? বাসায়। ও বাসার সামনে আর কি। তাইলে ইসে মোতালেবের দিকে আয়। বলো বলো যে আমারে নিতে আসতে। রিশাদরে নিতে আয়, এই পাশে রিশাদরে নিতে আয়। রাস্তা 5 মিনিটের না, হ্যাঁ আধা ঘন্টার উপরে হয়ে গেছে। আমরা এই জায়গায় দুইটা মানুষ বইসা রইছি, কোনো খবর নাই, কিচ্ছু নাই, এটা কোনো কাজ আইছে। Gentleman, danger man, number one, Shakib Khan. Gentleman, danger man, number one, Shakib Khan. Golpo cinema noy, golpo kahini noy, noy মহাকাব্য কোনো। না, আমার গাড়ি এই জায়গা আছে, তুই এই গাড়িটা নিয়ে সারাদিন ঘুরছো, এই গাড়িটা কি ওরে দিবি না ফেরত? ওর গাড়ি আমার গাড়ি, ঠিক আছে এক, তারপর ওর কি লাগে না? এতক্ষণ ওয়েট করছি এটা। বাহ বাবা রে বাবা, দেখছো তুই গেছিলি কই আজকে? ক্যামেরা অন করছো কেন? ক্যামেরা অন করছি এমনি, আজকে মনে কর যে ভাল লাগতেছে না, এই জন্য ডাকছি। এখন শোন, এখন ই কর, চল ই করি, ঘুরে আই কোথাও দিয়া, ঘুরে আসি কোথাও দিয়া। তোর ব্রেকআপ উপলক্ষে না ক্যামেরা অন করছ, কাহিনী তো কুছ। আরে ভাই কাহিনী কোনো কিছুই না, এমনি যে ঘুরে আসি কোথাও দিয়ে, এই আর কিছুই না, এমনি আশেপাশে কোথাও। আজকে সারাদিন অনেক বাইরে ভাই আশেপাশে যামু ভাই, আশেপাশে। আশেপাশে কই? দেখ বাইকটার সাথে তোর এটা খুব মানাইছে ভাই। হাই, আশেপাশে কোথাও যাই, এই এদিকে যাইতেই কোন? হ্যাঁ হ্যাঁ, এই যে জামু আর আমু, এই জামু আর আমি এর লাগে তো ক্যামেরা। আরে ভাই জামু আর আমু শোন, ওই জায়গায় একটা ই আছে, এই সামনেই, বেশি দূরে না, একটা ই আছে, শীতকাল আইসে পড়তেছে, এখন তো সুইমিং টুইমিং হবে না। আরে এটা যে এই সামনে আছে পুকুরের মতো, যে ডুব দিয়ে আইবো। স্যার তুই যা মামা, কই যাবে? কই যাবে? আরে এই আশেপাশে হাতির জিলটা ঘুরমু। হাতের জিল ঘুরমু, এই লেগে তো এই ক্যামেরা কি তাহলে ল? এত কথা তো লাগে না ভাই, তুই কি কইতেছ না কইতেছ, এটা আমার ফোনেরই কানা লাগে ভাই। পকেট একটা লোক থাকে। আরে টাকা পয়সা লাগে নাকি ঘুরতে? আরে ভাই টাকা পয়সা কোনো কি? টাকা পয়সা তো আর কোনো আমার কাছে টাকা পয়সা নেই। টাকা পয়সা কি? ঘুরতে কি টাকা পয়সা লাগে নাকি? এই নে, এই তোর টাকা নাই তোর, ঠিক আছে হইছে? ও সেই, হ্যাঁ তালিবারে যাওয়া যায় না। এই কি ভাই, এসব তো আমি পাইলো হয়। তোমার লগে ভাই, মামার লগে। কই যাবি? চল ভাই, এত কথা লাগবে না। শোনো, দুইটা বাইক, 3 জন মানুষ, একজন বোট ফিল হবে, এর ফোন দাও, অবিরও ফোন দাও। হ্যাঁ, অবিরও কল দিই। অবিরও ফোন দিয়ে বলো যে একটু আসতে, এই ঠিক আছে? অবিরও ফোন। ওকে ওকে। ওবি থাই দি এই। আরে ভাই ওবি যে জায়গায় থাকো, আমরা তো এই জায়গায় যাবো, এই সামনে, আমি আন্দা হু। আন্দাহু। এই সামনে। তা আমাদের সাথে আজকে যাচ্ছে R15 ভার্সন 3, একটা GSX-R, একটা GSX-R, দুইটাই বাংলাদেশ এই ঢাকা যে সিটি টপ ইয়েলো। হ্যাঁ, ফোনটা ধর ভাই। কই সোনা ভাই? ঘুমাই বলো। ভাই সোনা ভাই, একটু নিচে নামতে পারবা? না ঘুমাই বেরিয়ে পারবো না ভাই একটু খালি জাস্ট নিচে নামো, নিচে নামেই উঠতে যাইও ভাই। ওইসে কি, ওই আমার সাথে এই তো, আমি তোমার বাসার নিচ মানে কাছেই আর কি, ওই সাথে হয়েছে কি, 2 পকেটে 2-4 লাখ টাকা, তো এই লইয়ে বাসায় যাইতে আমার ডর লাগে ভাই, এজন্য তোমার বাসায় টাকাটা রাখকে দিয়ে তারপর চলে যাবো। ঠিক আছে, একটু নিচে নামে খালি টাকাটা নিয়ে রাখবা ভাই, আমার টাকা রাখার জায়গা নাই তো, এই জন্য একটু টাকা রাখতে পারবো ভাই? স্নিমিনি করে এখন, স্নিমিনি করে তো, এই জন্য একটু আসো ভাই, আসো।
I'm a motherfucking millionaire. Foreign deals, moटे dinars, I get dirty money, superpowers, मुंडा है rare, करता नहीं care. I'm a motherfucking millionaire. Italy the made, fat cigars, pull up like a shake, chauffeur cars, tailor suits, लखांदे pair. I'm a motherfucking millionaire. তো আমরা বাসা থেকে ব্যাগ ট্যাগ গুছিয়ে মোটামুটি বের হয়ে গেছি। এক ফ্রেন্ড আর কি খায় নাই, তো ওরে হালকা পাতলা একটু নাস্তা টাস্তা ঠিক আছে। আমরা হালকা পাতলা খাইতেছি। আমার একটু পরপর জুতার ফিতা খুলে যাইতেছে, আমি একটু পরপর বাঁধতেছি। তো ওই যে আমাদের যে ফ্রেন্ড যার কথা বলছি, ও নাইলা দাঁড়ায় রয়েছে, ওরে বলছি যে আসতেছি, হ্যাঁ টাকা গুনতেছি। তো এখন খাওয়া দাওয়া শেষ হইলে আমরা এখন ওইখানে যাব, ওই জায়গা দিয়ে আমরা একদম ডিরেক্ট চলে যাব। আমরা তারপরে রাস্তায় আর মাঝখানে কোথায় দাঁড়াই বা কী করি বলতে পারি না, বাট আস্তে আস্তে যতটুকু পারি আমরা কভার দেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত রাত বাজে 2:30, এখন পর্যন্ত আর আওয়ার নাম নাই। এটা কোনো কাজ লাগে রে একটা কথা। কই টাকা কই? আরে ভাই এই আরেকজনে আইছে কি ভাই, প্রান্ত টান্ত সবাই আছে, কিন্তু একটা মানুষ এত লেট করে। ঘুমাই পড়ছিলাম, কি করবো? ভিডিও করো গা? ওটা এমনি করতে আছে। মা আমিও জানি না কিছু, আমার সলপা মলপা বুঝ দিয়া। আচ্ছা এখন যাই হোক, এটা সমস্যা নেই। এখন টাকা আছে প্রান্তর কাছে। আচ্ছা বাইকে ওঠো, এরপর বাইকে উঠতে ভাই একটা মানুষ এতক্ষণ লাগে কেমনে ভাই? এতক্ষণ লাগে কেমনে? আমরা সিলেটের মধ্যে সবাই আমরা ঢুকে গেছি। এখানে ছবি টবি তোলা হইতেছে। খুব সুন্দর একটা জায়গায়, যে চায়ের দেশে স্বাগতম। এটা হচ্ছে মৌলভীবাজার। হ্যাঁ, তো সবাই ছবি টবি তুলতেছে। এই হচ্ছে আমাদের সিলেট সেই। আমরা যদি মাটো নামে কোনো চিন্তা নাই, ভাই আমরা যদি মাটো নামে কোনো চিন্তা নাই। জুম করো রে। এটি জুম কর। জুম করতেছি। সব নামে গেছে, বান্দর সব নামে গেছে, তাদের টান দে। কি দামাত রে? আরে ঠিক আছে, বাস এদিকে এর মধ্যে ঢুকি না, সবটি ধরবে আমাকে। খারাপ তো। এদিকে বান্দর বান্দর।
ওই আলাই চাই রইছে এ কারা কারা আইতেছ আই আ So I am Ripon video. চারিদিকে দেখছো কিরম ওয়াও না ওয়াও অসাম খালি ওয়াও লাগতেছে চারিদিকে খালি ওয়াও না আমরা অনলাইন দেখে শেষ পর্যন্ত এই জায়গায় আইসা পৌঁছাইলাম। এটা হচ্ছে গুগল ম্যাপ। সবাই রে বলি কেউ গুগল ম্যাপ বিশ্বাস করেন না। গুগল ম্যাপ বিশ্বাস করা মানে ফের। তোমার কি ঘুম পাইছে? ঘুমে পড়ে আমারে ঘুম দিয়ে উড়ে আনছো, এই পোলাটারে ঘুম দিয়ে উড়ে আনছো। তুই ঘুমায় হাত হইবে না। আমার আত্মা তার কাজ করে না। মানে চালাইতে থাও। ইস কয় কিলো চালাইছিস? বাকি পথ তো আমিই চালাইলাম। হ্যাঁ ওডই তো নাই, আমি বলি নেই। এই মেও চালাও। আমার দিন কাটে তো রাত কাটে না জানো রে, তোকে কত চায় আমার প্রাণ রে, ও জান রে। আমার দিন কাটে তো রাত কাটে না জানো রে, তোকে কত চায় আমার প্রাণ রে। ছাগল বাইনে দুইবে তো আগলের দাম 10,000 দেওয়া হলো। সেরা সেরা কিরে কিছু কয়েন শেষ পর্যন্ত আমরা অরণ্য নেই বেশ। যাবে সাহেব। হ্যাঁ কাকু আপনাকে রিসোর্ট খুঁজে বাই করতে চলে গেছে ওই খেতের মাথায়। আমরা আমাদের রিসর্টে চলে আসছি। আসার পর সাথে সাথে এই জায়গায় একটা সুন্দর একটা মানে এই জায়গার খামার। এটা আমাদের এক বড় ভাইয়ের, হ্যাঁ আমাদের একটা বড় ভাইয়ের রিসর্ট আর কি। তো এই যে এই সুন্দর কিছু জিনিস এই জায়গায় আবার ভাইয়া অনেক কিছু পালে। তো জায়গাগুলো সুন্দর। আমরা হ্যাঁ মানে একটা ফিল আছে, পাহাড়ে বাইরে ওঠার মতো একটা ফিল আছে। হ্যাঁ শিশু পার্ক আছে, হ্যাঁ সব ধরনের শিশুদের জন্য। ওটা ইকোন টাওয়ার না, ওটা হচ্ছে গিয়া পাখির বাসা। হ্যাঁ এটা হচ্ছে গিয়া পাখির বাসা, ওই যে যারা পাখির ইতে থাকে না বাসা টাসা বানাইয়া এরকম। হ্যাঁ তুমি আবার এমনি যাবা। এটা আবার একটা কি সুন্দর, এই ভাই এই কটেজটা দেখছো কি সুন্দর। হ্যাঁ ও এই দেখ এসিতে ভাই ঘামাই রইছে পুরা। এই দেখো প্রত্যেকটা কটেজ যেমন ভাই পুরাটা রিসর্টটা একটা পাহাড়ের মধ্যে নাকি। কোন দিকে? ও সুন্দর কিন্তু আমাদের ভিলা এইদিকে পাশে এই যে সেই। হ্যাঁ এই হচ্ছে আমাদের সেরা। এটা হচ্ছে আমাদের রুম। সেই চারপাশের পরিবেশটা একটু দেখুন। এই আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট।
এই অভি, এই রিশাদ, আমরা এখন রিসোর্টের দিকে যাচ্ছি। আমরা কি সুন্দর দোলনায় ঝুলে রয়েছে, তো সেই এই জায়গার দোলনাগুলো সেই মানে নিজেদের মনে করে থাকতেছি, খাইতেছি, ঘুরতেছি, সেই জায়গাটা সেই। রিসোর্টটার নাম জানি কি? অরণ্য ভিলা। আরে আল্লাহ, যে জায়গায় থাকলাম রিসোর্টের নাম ভুলে গেছি। তো অরণ্য ভিলা থেকে আমরা অরণ্য নিবাস থেকে আমরা বের হয়ে যাইতেছি। আমরা এখন আবার সিলেট শহরের দিকে যাব। এখানে আসলে সবার অবস্থা খুবই খারাপ, এমন খারাপ মানে দুই রাত ধরে আর কি না ঘুমানো। তো প্রত্যেক জনের অবস্থা খুবই খারাপ, আসলে এক একজনের চোখ পুরো লাল হয়ে রয়েছে। আর কই গেছে? হ্যাঁ, এখন বিষয়টা হইতেছে যে এখন আমরা যাইতেছি আবার সিলেটের উদ্দেশ্যে, মানে এখন তো আছি কই জানি, শ্রীমঙ্গল থেকে এখন আবার সিলেট যাব। সিলেট থেকে আজকে একটু যে রেস্ট নিয়ে কালকে পরশু 2 দিন আমাদের ঘোরাঘুরি। এই হ্যাঁ, আসো। আমরা হচ্ছে অরণ্য নিবাস রিসোর্ট, রাইট? অরণ্য নিবাস রিসোর্ট থেকে আমরা একটু রেস্ট নিয়ে বের হয়ে গেলাম। ওই পিছনে আবার ওরাও আছে, রিসোর্ট গাড়ি চালাচ্ছে। ঘুম হয় নাই, মানে আমরা যে জায়গায় যাই আসছি বেসিক্যালি ঘুমানোর জন্য, বাট ঘুমাইতে পারি নাই। আবার এখন শ্রীমঙ্গল থেকে সিলেট যেতে হবে। আমরা হচ্ছে শ্রীমঙ্গল থেকে অনেক ভিতরে, তো মৌলভীবাজার হয়ে তারপর যেতে হবে। মৌলভীবাজার কোন দিক? খালি ভাই এইটারই বাকি ছিল, প্রচুর বৃষ্টি, প্রচুর মানে এইটারই বাকি ছিল। আমরা এখন আছি এই সিলেটের কোন একটা জায়গায় আছি। রোদ, এই কয়দিন রোদ, বলে রোদে বলে গরমে কার মাথায় ঠাডা পড়ে মরছে বলে কেটা। এখন বৃষ্টি আর বৃষ্টি। এইরকমের রাস্তা দিয়া কি চালানো যায় সম্ভব? কি অবস্থা? ওইদিকে আমাদের ওই যে ব্যাগগুলা ইয়া করতেছে, হ্যাঁ, আশিস কুমার দাস, কি একটা অবস্থা। Gentleman, danger man, number 1, Shakib Khan. অবশেষে আমরা আইসা সিলেট পৌঁছাইলাম। এত ঝড় বৃষ্টি বন্যার পরে আমরা সিলেট আইসা পৌঁছাইলাম। এখন আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট। তারপর তো ঘুরে দেখাও। হ্যাঁ, এই এয়ারপোর্টে খালি গান বাজে, এটা বন্ধ হয় না কেন? অবের পিঠ দেখি। অবির এতক্ষণ ব্যাগ আসছিল পিছনে, ব্যাগটা নামাই দিছে, বলছিল বারবার। এখন আজকে আর ঘোরার মতো কোনো এনার্জি নাই, প্ল্যান নাই না। 1 ঘন্টা রেস্ট নিয়ে টানা 300 কিলো চালাইছি। ঢাকা টু শ্রীমঙ্গল 200 কিলো, শ্রীমঙ্গল থেকে এই জায়গায় 100 কিলো, কিছু কম বেশি এই, বাট এভারেজে 300 কিলোই না। কিন্তু একটা জিনিস কি, টায়ার্ড নাই। আমি টায়ার্ড না, টায়ার্ড হই, শেষ টায়ার্ড না ভাই, আমরা তো শেষ, আমরা তো নাই। আমাদের সাথে আরেকজন নতুন সদস্য যোগ হলো, বন্ধু, আমাদের সবার বন্ধু জিসান। জিসান এখানে থাকে আপনাদের। মোট কথা আমাদের এখন লোকাল গার্ডিয়ান। আমরা আসছি সন্ধ্যার নাস্তা খাইতে। আবার রাতে আমাদের জন্য খাসির মাংস রান্না হইতেছে জিসানের পক্ষ থেকে, জিসানের পাশে ধরনের খাবার। তারপরে ভাই আমারে ছাড়া তোমরা সবাই খাইতে বইয়ে গেছো, এটা কেমন ধরনের কথা? আগাও, খাবার অর্ডার দিছো? ভর্তা আর ভাত। কি কি ভর্তা? যে কয় ভর্তা আছে এই দেখতে, ডাউল নাই? আছে, ডাউল আছে। কি খাবা? ভালোবাসায় তুমি মিশে আছো, মিশে রবে প্রতিক্ষণে আমার মাঝে অন্য রঙে। মন বলছে তাই তোমাকে, তুমি ভালোবাসার এক অন্য জগৎ, প্রতিটা বেলায় ভালোবাসার
এই সিএনজিতে মানে এই জায়গায় আমরা এখন মানুষ পাচ্ছেন তো, বাইক তো দুইটা, যার কারণে যাওয়াটা তো সম্ভব না। হ্যাঁ, মিনি হেলিকপ্টারে রওনা দিছি তো এই জায়গা দিয়া হচ্ছে এই আমার এই জায়গাগুলো কিছুটা আমার বরিশালের মতো নাকি। আর আমি দেখতেছি আমরা অটো থেকে নেমে বাসে উঠছি, মাথা খুব গরম, বাসে যাওয়ার কোনো ইচ্ছা নাই নাকি। ও যে বাসে যাইতে চায় না, এলে তোমার মানে কি, তোমার বলার কি আছে বা মন্তব্য কি? ঠিক আছে, এখন মনে করেন একটা বিএবি এটা বাপ নাই, বাইরের দিকে পাপনার গাড়ি আছে, দিকে তো নাম নাই কুত্তর বাইন্দে বেড়াই দি, আরে বাইন্দে বেড়াই দি, পাবনা মেন্টাল হসপিটাল কয় ওরে বলে বাইন্দে পাঠাই দেবে। পাবনা মেন্টাল হসপিটাল আছে, হ্যাঁ দিশান পাবনা মেন্টাল হসপিটালে কোনো গাড়ি টাড়ি আছে দিদি? কেতে কি করবা? ওবিরে পাড়া লাগবে 8 জন। না খুব দেখো কেডা কারে পাড়া লাগে, তুমি নিজে দেখো। তোমার ওদিকে যাওয়া লাগবে কোথায়? হ্যাঁ, পাবনা যাওয়া লাগবে। কেরে বুঝাই যাওয়া লাগবে, আপনি কোন জাকির ভাই ছেলে। আমরা এই সাইডে বসে সবাই ওই সাইডে কি সিরিয়ালে কি আলবাখা কি করবে? এলবেখা কি? এই হবি এলবেখা কি? ওই ভালো জানে। হ্যাঁ, তুমি একটু বাঙ্গাই কও না বিষয়টা। হ্যাঁ ভাই ভাড়া দিয়েন। হ্যাঁ ভাড়া দিয়েন। কি ভাড়া? বাসে ভাড়া ভাই, ভাই ভাড়া দিয়েন, ভাড়া দিয়েন। ভাড়াটা কি? 10 ভাই ভাড়া দিয়েন। আমরা যাই কই? তুমি কই যাই? এই তো কন্ট্রাক্টরে জানি না আমরা কই যাই। আরে ভাই মারে না, মারে পাগল। গন্তব্য অজানা গন্তব্য, অজানা গন্তব্য। এই এটা দি একটু পরে আগুন ধরে যাবে। বাড়ান ওস্তাদ বাড়ান। অ্যাক্টিংটাও করতে পারে না, ঘুমতে উঠতেই আসে। অবি গ্লাসটা টান দিয়ে দাও। দেখো টান দিতে কই গ্লাসটা চিন্তা করতেছি আমি, উদয়পুর আইসা যে ও চিন্তা করছে গ্লাসটা টান মারছে রোদের মধ্যে ধুয়ে দেয়। ম্যাও আলসে পাবলিক দেখছো? আমি ফাইসা গেছি মাইন কারচি পায়। সকালে জ্বালাও, দুপুরে জ্বালাও, খালি একটা ফোটা ঘুমে যাবে। আইয়ে মজা আলাম যে একে মাইয়া দিলাম। গাড়ি থামবে জামাই মুখে। আচ্ছা বাস থামাইবে কি? বাস তো থামাইবে। এটা বেশি হয় দেখছো, সানগ্লাস ছাড়া কিছু দেখি না। রোদের কারণে নাকি আমার এমনি? তোর মায়া মুখটা ভাসলে চোখে থাকে না রে হুশ, আমি বলবো কি হাই নিজে হারাই তোর মায়াতে বোধ, আমার ভিতরটাই জানে মায়া করে বলে এই মায়া তো কাটবে না রে জীবন গেলে, আমার অশ্রু খানা জানে কত ভালোবাসে তোরে, তোর মায়া তো কাটবে না রে জীবন গেলে। এই থেকে সব হইতেছে গিয়া ইন্ডিয়ান যত
প্রোডাক্ট আছে সব এগুলা এইখানে আর কি ক্রস হয়ে আসে। তো এগুলো সব এই জায়গায় একদম কম দামে পাওয়া যায়, যত ইন্ডিয়ান প্রোডাক্ট আছে সব। হ্যাঁ সব এই পুরো সিরিয়ালে যতগুলো দোকান আছে এই যে দেখা যাইতেছে সব। আর ওই যে এই হইতেছে কি সব ইন্ডিয়ার পাহাড়, এগুলো হচ্ছে সব ইন্ডিয়ার মধ্যে। আমরা একদম ইন্ডিয়ার বর্ডারই, একদম ইন্ডিয়ার ওই যে মানে পাহাড়, আর একটু সামনে গেলে গাড়ি টাড়ি ওগুলো ঘর বাড়ি সব স্পষ্ট দেখা যায়। ওই যে বাড়িটা দেখা যাইতেছে ওইটাও ইন্ডিয়ার, একদম ইন্ডিয়ার স্পষ্টভাবে দেখা যায়। ওই দিকে আর একটু গেলেও দেখা যাবে। তো এই তো জিনিসপত্রগুলো দেখেন সব ইন্ডিয়ান প্রোডাক্ট। দোকান এটা বন্ধ, খুলেন। চলে আসলাম সাদা পাথর। ওয়াও, জাস্ট ওয়াও, কি সুন্দর জায়গাগুলা, পাথর আর পাথর। তো আমরা চলে আসলাম সাদা পাথর। আসলে জায়গাটা এত পরিমাণে সুন্দর, আমরা আস্তে আস্তে দেরি করছি, যদি এখন 12টা কি বলি 2টার বেশি বাজে। আমরা 12টা 1টার দিকে রওনা দিয়ে তারপর আসছি। আমরা যদি মনে করেন এত জানতাম তাহলে আমরা এত লেট করতামই না কোনোভাবে। আমার সকাল 7টায় আসা উচিত ছিল ভাই। এই জায়গা দিয়ে একটা পাথর নিয়ে নে, এই পাথরটা লইলে আমার বাসার অ্যাকুরিয়ামের মধ্যে রাখবো। মানে এটা ভালো হবে, এইটা লই এটা পারবো না। ফাইটার লগে ফাইটার, হ্যাঁ এটা পারবো না। আমরা ড্রেস আপ চেঞ্জ করে ফেলছি। এখন আমরা আসলে বলো কি বলো দিছেন, ওই পাশেই তো ইন্ডিয়ান নাকি? হ্যাঁ। তো আমরা এখন এই জায়গাতে একটা ডুব দিয়া হ্যাঁ ইন্ডিয়া যাই উঠি, কেমন হয় বিষয়টা? আমরা হ্যাঁ সাদা পাথরের সেই পরিষ্কার পানিতে আমরা নামবো। হ্যাঁ তোমার ফিলিংসটা বলো, এখানে আসার পর তোমার ফিলিংসটা কি? সেই ওয়ান্ডারফুল ভাই, সেই আসলে সেই। এ ভাই ইয়া কি পানি ভাই, আল্লাহ রে আল্লাহ, এত ঠান্ডা ভাই। পানিটা দেখো নিচে, নিচের পানিটা দেখছো কি ক্লিয়ার। দেখো পাটা সাদা পাথর ট্যুর শেষ। যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। আসলে আমাদের ব্যস্ততার মাঝখানে অনেক কিছুই আমরা দেখাইতে পারি নাই, তো কিছু কেনাকাটা করলাম, তাও হালকা পাতলা এই ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট তাও দেখাইতে পারি নাই। ও আর এই যে এইগুলাও আছে, এখানে অনেক কিছুই আছে যা কেনাকাটা হয়েছে। এইতে থেকে আমাদের একটা ছোট ভাই, ভাইয়া তোমার নামটা বলো? আমার নাম হচ্ছে আবির। আবির, ওর বাসা হইতেছে কি টাঙ্গাইল, কিন্তু জবের কারণে বর্তমানে সিলেট থাকে। আর কালকে যাব আমরা জাফলং। এখন আমাদের ওই যে বোট ওইটা রেডি হয়েছে, চলো তাহলে ভাইয়া আমরা তাহলে বোটের দিকে আগাই। তোর মায়া মুখটা ভাসলে চোখে থাকে না রে হুশ, আমি বলবো কি হাই নিজে হারাই তোর মায়াতে বোধ, আমার ভিতরটাই জানে মায়া করে বলে এই মায়া তো কাটবে। হচ্ছে এতদিন আসলাম ওই ভূতের মতো, এতদিন আসলাম ভূতের মতো। আজকে একটু মানুষ হইতে আইছি, চুল কাটতে। কত সুন্দর আবহাওয়া দেখে আইছি, আইয়া এখন পড়ছি বৃষ্টিতে বাজ্যা। বাসা থেকে অলমোস্ট 4 কিলোমিটার দূরে। এই ভূতে থাকলে ভূতে কিলা একটা কথা আছে, ঘরে হইয়া ঘুমাই, এই জায়গায় টাঙ্গে লই আইছে কি চুল কাটবে। বেশ ভালো, সকালে জ্বালায়, রাইতে জ্বালায়, দুপুরে জ্বালায়, কারণ পর্যন্ত ঘুমাইতে দেয় নাই ভাই, ঘুমাইতে দেয় নাই। ঘুমাই রইছি, শুইয়া থাকবো, লই আইছে চুল কাটতে দেবে সবাই রে। অবশ্যই তুমি আবার ফেসিয়ালও করে লাইলা, ব্ল্যাক শাইনিং মারছে। এই পরে শুইয়া থাকবো, ঘরে ঘুমাই থাকবো। হ্যাঁ না নামাইছে এখন পুরা রাইট বাজে 1টার সময় বৃষ্টিতে ভিজেই গেছে। তবে ভাই একটা জিনিস কি, ঘরে শুয়ে থাকলে এই মজাটা পাইতাম না। তবে এইটা তোমার ফিলিংসটা বলো। আমার ফিলিংসটা তো সুন্দর, বাট সকালবেলা ঠান্ডা লেগে গেছে। ও কি বাউ লিখে দিলে, অনেক ঠান্ডা লেগে গেছে। আচ্ছা তুমি সেলুনে এসে কি কি করলা? সেলুনে এসে খালি চুলই কাটছি, ম্যানিকিউর করছে, পেডিকিউরও করছে। আচ্ছা এই যে মাঝের ভাই, তুমি সেলুনে এসে কি কি করলা? আমি কিছু করি না। শাইনিং, ব্ল্যাক শাইনিং করছো? এই ও ব্ল্যাক শাইনিং করার বাইকার
আমার কথা ভাই, শোনো ভাই। ও ব্ল্যাক শাইনিং করার পরে কয় ভাই আমার দাঁতটাও একটু মাইজে দেন ওয়াও ভাই আপনি ও যা কাটতে কইছে হ্যাঁ তো কইতেই পারবো না বৃষ্টিতে ভিজতে কেমন লাগতেছে সবার? সেরা 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 আজকে আমাদের পরবর্তী দিন, তো আমরা রওনা দিছি জাফলংয়ের উদ্দেশ্যে। কিন্তু শুরুতেই একটা ঝামেলা হয়ে গেছে। আমরা যারা আমরা একটা ব্যাগ নিয়ে রওনা দিছি, এটাতে আমাদের জামা কাপড় থেকে শুরু করে সব কিছু আছে। তো আমাদের বাসা থেকে এটা হচ্ছে বাস স্ট্যান্ড আসতে সিএনজিতে আসতে হয়। সিএনজিতে আসছি, সবার জামা কাপড়, শর্ট প্যান্ট, টাওয়াল এগুলো সব ছিল আমাদের একটা ব্যাগের মধ্যে। ওই ব্যাগ নিয়ে হ্যাঁ তোমার ওই অবির অ্যাপেল ওয়াচ ছিল ব্যাগের মধ্যে। এই ব্যাগ নিয়ে ওর আবার ইয়ারবাড, আমার মানি ব্যাগ, তোমার মানি ব্যাগ, সব কিছু নিয়ে আমরা আসছি। সিএনজি দিয়ে নামছি, নামার পরে 10 মিনিট পর আপনারা বলতে উঠছে যে ব্যাগ কই, এই তো শেষ ব্যাগ কই। এরপরে তো আর ব্যাগ খুঁজতে পারি না, এখন একটা সিএনজি যায় আর সিএনজির মধ্যে এমনি করি। এখন দেখে কাজ হইবে, শেষ ব্যাগ 10 মিনিট পরেই করছে। এখন কি এই ব্যাগ আর পাওয়া সম্ভব? আমরা কি করতে পারি এখন? এখন আমরা কি করতে পারি? আমাদের কিছুই করার নাই এখন আর। মানে এটা একটা মানে কাজই হইলো। এখন আল্লাহ বাঁচাইছে যে মানি ব্যাগের মধ্যে সব টাকা, ওই মানি ব্যাগটা আসিল না। আগলে তো এখন এই করা লাগবে। যাই হোক, এখন বিষয় কিছু যে আমরা যে জায়গায় আমাদের নামাই দিচ্ছে, আমরা ওই জায়গায় দাঁড়াই আছি। যদি ব্যাগ ফেরত আসে বা যদি নিয়ে আসে, কত সুন্দর জিনিস নিয়ে বাড়িলাম। আসলে কিছু বলার নেই। আমরা বন্দর আছে, তো বন্দরে গেছি, আশেপাশে যত জায়গা আছে সব জায়গায় গেলাম, তোর কথা আমার পছন্দ হয় না। কোনো জায়গায় ব্যাগটা আর পাওয়া গেল না। ট্যুরের 50% মজাই ডাউন হয়ে গেল। মন খারাপের কথা অনেক গেছে টাকার বান্ডিলটা দিতে। তো আমরা চলে এসেছি দাদাদের দেশে। হ্যাঁ, যেটা দেখা যাইতেছে এইগুলা সব ইন্ডিয়া, সব ইন্ডিয়া, সব এই পর্যন্ত হইতেছি একটা গার্ড। এখন আমরা হইতেছি গিয়া জঙ্গলের ভিতর দিয়ে ঢুকিয়া ইন্ডিয়ার মধ্যে ঢুকে যাব। ইন্ডিয়া ওই জায়গায় যাইয়া, জায়গায় দাদা আছে, ওই জায়গায় যাইয়া তার সাথে দুপুরের খাবারটা খাবো। দুপুরের খাবার খেয়ে তারপর আসবো নাকি? তাহলে ওদের ডাক দাও, তাড়াতাড়ি চলে যাই। এরকমই এই আমার লোক খেলা এভাবে কথা বলো। হ্যাঁ, আমাদের দেশি লোক जो नहीं देख रहा जाए ये कुछ देखिए ना। বাপ রে, এই ইন্ডিয়ার দাদা, সুরেশ দাদা। 80 টাকা করে কম কত রাখবেন একবারে? एक 50 रुपए से दान এক নদল ले लो। 1 2 3 4 6টা নিমু। ये हमें बहुत ले लेंगे, बहुत। এগুলো তো এগুলো एक और 2 पीस नहीं भाई हमारे ये कত এটা ভাই এগুলো ऐसा কত रुपए রাখে? एक नदो है ना টাকা। ঠিক দেখতেছি এই হলো আমাকে দেশি সেই পোংটা। সে কোনো ভুলবশত মনে করেন সিলেটের রোডে ঢুকে গেছে। এখন সিলেটে আইয়ে খালি তাফালিং করতেছে। তাহলে এখন বিষয়টা ওই যে হাতি দেখা যায়। হ্যাঁ, ওই জায়গায় কি যাওয়া যায় না? ওই জায়গায় যাওয়া গেলে পরে ওই পার সব ইন্ডিয়া। এখন আমরা এখন না আমি খুশি যে এই জায়গা দিয়ে নামবে। আমি তো ডুব সাঁতার দিয়ে যদি ওপার যাই গিয়া, ধরেন আমি ওখানে উঠতেই ধরেন ইন্ডিয়া ভাষা কওয়া শুরু করে দাদা এছি। হ্যাঁ, এমনি ইন্ডিয়ান ভাষা কইলে তো সমস্যা নাই। হিন্দি ভাষা, খ্রিস্টান ভাষা জানা থাকে। হ্যাঁ, মানে হিন্দি ভাষা मैं आ गया, मैं भाजते आ गया। ছোট লোকাগুলা দেখতেছেন না, মাছ শিকারি করতেছে আবার যদি কই শুকনাগুলা আমাদের বাংলাদেশ ঘুমতে উঠতে সরি তো না, ডুব উঠতে যদি কই
আরে ইন্ডিয়ান মার্কেটটা কোথায়? ইন্ডিয়ান মার্কেট না ইন্ডিয়ান কোন সাইডে পড়ছে বাসা কোন পাশে এই জানো না উড়ুর আইই জুড়ে বইছি দে মামা একটা সিগারেটটা নিয়ে আমি বিড়ি টানবেন অবশ্যই আমার নেওয়ার উদ্দেশ্য হইছে আপনার তিনটা স্পট এই তিনটা স্পটের মধ্যে इंडियन लोग है हमारे नहीं इंडियन है हमारा पाकिस्तानी लोग है ও এই আবার পাকিস্তানি এই পাকিস্তানি একজন গেছে তুমি কোন দেশে হ্যাঁ বরিশাল হ্যাঁ তুমি আর বাড়ি নোয়াখালী ও আবার নোয়াখালী আর বিভিন্ন ভ্যারাইটিস পাঁচমিশালি রকমের মানুষ আছে আমার সাথে আমরা চলে আসছি জাফলং এর ঝর্ণায় এখন এই জায়গায় একটু ফটোশুট হইতেছে আমরা ফটোশুটটা শেষ করে তারপরে যাব আমাদের আবার প্যান্ট শার্ট কিনতে হবে মানে খরচের উপরে খরচ যেটা আর কি মানে আমাদের হিসাবে আসিল না সেইটা সেই খরচটা আবার এখন আমাদের করতে হইতেছে আমাদের এখন প্যান্ট কিনতে হবে 7 জনের শার্টটা শার্টটাই শার্টটা ওই কি শার্টটা কি গেঞ্জি আমি চিন্তা করছি কি এই জায়গায় আইসি সিলেটে একটা হাই গাইস আমি আমার এই পোংডা বন্ধুর সাথে আসছি ঠিক আছে আমরা এখন বর্তমানে এই বরিশালে পোংডা গোলাকে আসছে ঠিক আছে বরিশাল হ্যাঁ ভাই কি জানি কইতাছিলেন কোন হ্যাঁ বরিশালের রাস্তা বুইলা এরা সিলেট ঢুকে লাইছে ঠিক আছে কতক্ষণ পর আসে আমাদের সাথে ঘোরার হলো পানি কমে দেবে পাথরের সাইজটি কি আর এই ইয়ার একটা পাথর যদি মনে কর উপর দিয়ে একটা টাস করে খুললে পরে তাহলে কি হইবে ওই দেখ উঠছে কেডা ওই কই উপরে উঠছে কেডা একটা দেখ কই উঠছে আমরা চল ওখানেই উঠবো চল ওই জায়গায় যাই ওই একটা ওই পর্যন্ত উঠবো তোর মায়া মুখটা ভাসলে চোখে থাকে না রে হুশ আমি বলবো কি হাই নিজে হারাই তোর মায়াতে বোধ আমার ভিতরটাই জানে মায়া করে বলে এই মায়া তো কাটবে না রে জীবন গেলে আমার অশ্রু খানা জানে কত ভালোবাসে তোরে তোর মায়া তো কাটবে না রে জীবন গেলে এইটা হইতেছে গিয়া সামনের ভিউ কি খাড়া খাড়া পাহাড় যেই পাহাড়ের যেই জায়গায় আছে একদম টপে এই কিতামাতো ভাই আমরা যদি মাটো নামে কোনো চিন্তা নাই কিতামাতো ভাই আমরা যদি মাটো নামে কোনো চিন্তা নাই কিতামাতো ভাই আমরা যদি মাটো নামে কোনো চিন্তা নাই কিতামাতো ভাই আমরা যদি মাটো নামে কোনো চিন্তা নাই আমাদের কেনাকাটা শেষ জাফলং ঘোরাও শেষ রওনা দিয়ে দিছি সব থেকে বেশি কেনাকাটা করছে এই যে এই ভাই ধরিল হলে আগে চলে যেতে পারে আমি এই যে সামান্য কিছু কিনছি এই হচ্ছে গিয়া সামান্য কিছু কিনছি তাই হচ্ছে বিষয় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে সর কখন জানি এই ঘর ভাঙা পরে রে। তো আজকে আমাদের লাস্ট ডে আজকে আমাদের
4 নাম্বার ডে। দেখতে দেখতে 3টা দিন কেটে গেল কীভাবে কি। আমরা আসলে সবাই খুব টায়ার্ড ছিলাম, যার কারণে হয়তোবা পুরোটা ফুটেজ ঠিক মতো নিতে পারিনি, বা এবার হয়তোবা ব্লগটা কভার করতে পারিনি ঠিক মতো। তারপরও যতটুকু পারছি চেষ্টা করছি। এখন আমরা আসলে সব থেকে সিলেটের মধ্যে সব থেকে নামি দামি একটা হোটেল 5 ভাই রেস্টুরেন্ট, এখানে এখন আমরা দুপুরের খাবারটা খাবো, খেয়ে একদম আমরা সোজা ঢাকার দিকে রওনা দিব। তো আমরা এখন যাই ভিতরে। আছে না খরচ গেল। প্রান্ত খাসিটা কেমন? সেরা সেরা। হ্যাঁ গরু খাই লিখা। হ্যাঁ সবই সেরা। খাসিটা বেশি ভালো লাগছে না গরু? আমি এখনো খাসি টেস্ট করি নাই, হ্যাঁ গরুটা টেস্ট করলাম, গরুটা আমার কাছে খুব ভালোই লাগছে। ও ও কিন্তু আশিস দাস খায় গরু না, খাসির মাংসটা সেই। খাওয়া দাওয়া মাত্র শেষ করলাম। আমাদের জন্য জিসান, আমাদের যে বন্ধু, 3 জনের জন্য 3টা টি-শার্ট কিনে নিয়ে আসছে। মানে আসলে ওর কাছে আমরা মানে পুরা ঋণী হয়ে গেলাম। আমাদের সিলেট আসা থেকে এই পর্যন্ত মানে আমাদের পকেট থেকে সোজা কথা 1 টাকাও বাইর করতে দেয় নাই। টি-শার্ট 3 জনের জন্য 3টা টি-শার্ট কিনে নিয়ে আসছে। তুমি আসলে আমাদের আসলেই খুবই মায়া ফেলাই দিয়েছে। আমরা যখন মানে আসছে, আমাদের কিন্তু মানে আগে থেকে কিন্তু পরিচয় না। আমার সাথে ওর পরিচয় আজকে 3 দিন। আমি বলছি 3 দিন আজকে ওর সাথে পরিচয়। 3 দিন মানে আমরা আসছি মূলত না, আমরা শুধু সামান্য একটু ভালো মানুষের বলে না, মানুষ 3 বছরের সম্পর্ক। তুই বুঝ জানে যে ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক কি হইতে পারে। আসলে ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক না, আমার 3 দিনের সম্পর্ক। মানে আসলে মানুষের সাথে মানুষের ঘনিষ্ঠ হইতে বছর বছর লাগে না, 3 দিনে যা হওয়া যায় আসলে সেটা ও বুঝিয়ে দিছে আবারও, যে মানুষের সাথে মানুষের সম্পর্ক ঘনিষ্ঠ হইতে বছর বছর সময় লাগে না। আমার আসলে কোনো ভাষা নেই। আমার খুবই বন্ধু, ভালো থেকো আর সাবধানে আসো। আর আমরা বর্তমানে শেরপুরে একটু ব্রেক নিছি। প্রচুর বৃষ্টি পড়তেছে, যার কারণে আমরা শেরপুরে একটু ব্রেক নিছি। বৃষ্টির মধ্যে আসলে বাইক চালানোটা খুবই টাফ। এই জন্যই যে আমরা পলিথিনের মধ্যে সব জিনিসপত্রগুলো ভরে নিতেছি যেন সমস্যা না হয়, ভিজে না যায়। এই প্রান্ত যাইতে পারবা তো ভাই পুরো রাস্তা? ইনশাল্লাহ। আমার দিন কাটে তো রাত কাটে না জানো রে, তোকে কত চায় আমার প্রাণ রে, ও জান রে। আমার দিন